যদিও সে আমার থেকে অনেক ছোট, কিন্তু তার বুদ্ধিমত্তা, তার পড়াশুনো এবং লেখার মধ্যে যে হিউমার জ্ঞান, এই সব দেখে মুগ্ধ হয়েছি। আমি তার অনেক লেখা পড়েছি। আর মানুষ হুমায়ুন তো আমার খুবই ঘনিষ্ঠ ছিল। কত জায়গায় আমরা একসঙ্গে বেড়াতে গেছি। আমি সত্যি কথা বলছি তোমাদের, আমি খুবই শকড হয়েছি, কারণ হুমায়ুনকে আমি খুবই ভালোবাসতাম। বড্ডই কষ্ট হচ্ছে যে হুমায়ুন আর নেই। হুমায়ুন আহমেদের লেখার কোন দিকটা আপনার কাছে বেশি প্রাধান্য পেত? যেমন ওনার তো প্রথম দিকের উপন্যাসগুলো বেশ নাম করেছিল, নন্দিত নরকে, যেটা অত্যন্ত আরে নন্দিত নরকের সম্পর্কে আমি দেশ পত্রিকায় যখন লিখেছিলাম তখন আমি ওকে চিনতামই না, ওর সঙ্গে ওকে কখনো চোখেও দেখিনি, শুধু বইটা পড়েই ভালো লেগেছিল। তারপরে হুমায়ুনকে বাংলাদেশে অনেকে বলতে পারে চিফ পপুলার লেখক থেকে সব বলতো। আমি কিন্তু বইগুলো পড়ে দেখেছি, তার মধ্যে যেমন একটা রসজ্ঞান আছে, তেমনি অনেক বিষয়ের গভীর যে পড়াশোনা ছিল সেটাও জানতে পারা যায়। এগুলি আমার কারোর লেখায় বেশি ভালো লাগে। হুমায়ুনের জনপ্রিয়তা কত ছিল সবই আমি জানি। আমাদের দেশে শরৎচন্দ্রের একসময় জনপ্রিয়তা ছিল, তাকে হুমায়ুন ছাড়িয়ে গেছে। আমরা জানি যে হুমায়ুন আহমেদের যেসব উপন্যাসগুলো ছিল সেগুলো পাঠক যখন পড়তেন তারা একটানা পড়ে যেতেন, এবং বলা হতো যে হুমায়ুন আহমেদের লেখা পাঠককে ধরে রাখতে পারত। এর বৈশিষ্ট্যটা কি ছিল, কেন? এটা কিন্তু ভাষার জ্ঞানের উপর নির্ভর করে। অনেকে যাদের ভাষার জ্ঞান কম তারাই নিজের লেখাকে জটিল করে তোলে, আর যারা ভাষার আদ্যপান্ত জানেন তাদের লেখা কিন্তু অত জটিল হয় না, সহজবোধ্য হয়, রসসিক্ত হয়। কারণ খুব সহজভাবে যারা লেখেন ওটা মোটেই সহজ কাজ না। তো আপনি তো জানেন যে হুমায়ুন আহমেদ শুধু উপন্যাস লেখকই নন, তিনি বাংলাদেশে চলচ্চিত্র বানিয়েছেন, নাটক তৈরি করেছেন লেখালেখির পাশাপাশি। এই যে তার বহুমুখী একটা ধারা, আপনি এর মধ্যে কোন বিষয়টাকে বড় করে দেখবেন? কি উপন্যাস লেখার বিষয়? হুমায়ুন যে নাটক লিখেছে, সে ফিল্ম এর গল্প লিখে নিজেই পরিচালনা করেছে, অনেক গানের সুরও নাকি দিয়েছে, এসবগুলো আমি শুনেছি মাত্র, কিন্তু সেগুলো আমার নিজের চোখে দেখা বা উপভোগ করার সুযোগ ঘটেনি। আমি মুদ্রিত লেখাই পাঠ করেছি এবং তার অনেকগুলোই পড়ে আমার বেশ ভালো লেগেছে। খুব রসসিক্ত লেখা, আর কেউ এরকম লিখতে পারে না এখন বাংলা ভাষায়। বাংলাদেশের ক্ষেত্রে হুমায়ুন আহমেদের জনপ্রিয়তা গত 2 দশক বা তারও বেশি সময় ধরে একেবারে তুঙ্গে বলা যেতে পারে। বাংলাদেশের পাঠকরা হুমায়ুন আহমেদের লেখার ভক্ত, বিশেষ করে আমরা বইমেলাতেও সেটা দেখতাম, অন্য সময় দেখতাম। পশ্চিমবঙ্গের পাঠকরা হুমায়ুন আহমেদকে কিভাবে নিয়েছেন? তাদের দৃষ্টিভঙ্গিটা কি হুমায়ুন আহমেদ সম্পর্কে? পশ্চিমবঙ্গের পাঠকরা আনফর্চুনেটলি হুমায়ুনের পুরো লেখার যে স্টাইল বা বিষয়বস্তু সেটাকে ঠিক ধরতে পারেন। সেই জন্য বাংলাদেশে হুমায়ুনের যে জনপ্রিয়তা পশ্চিমবঙ্গের ততটা নেই। যদিও হুমায়ুন আমাদের পশ্চিমবঙ্গের যে প্রধান পত্রিকা দেশ পত্রিকা, তার শারদীয় সংখ্যার পরপর 8 বছর ধরে হুমায়ুন এর উপন্যাস ছাপা হয়েছে। ফলে এখানকার লোকটাকে চেনে সবাই, অনেকেই তার লেখা পড়ে ভালো বলে। তো বাংলা সাহিত্যের বিচারে যদি আপনি দেখেন যে ধরুন গত 50 বছরের কথাই যদি ধরি আমরা, এখানে হুমায়ুন আহমেদকে আপনি কোথায় রাখবেন, কোন অবস্থানে বিচার করবেন? আমি হুমায়ুন আহমেদকে বেশ একটা উঁচু জায়গায় রাখবো এবং আশা করবো ভবিষ্যতের পাঠক এবং গবেষকরা তার কৃতিত্বটা ঠিক ঠিক আরো চিনতে পারবে এবং বুঝতে পারবেন। হুমায়ুন সত্যি একজন খুব বড় লেখক, বাংলা ভাষার গর্ব, আমি তো এই মনে করি।